ইতিহাসের পাতায় আমরা দেখেছি প্রতিটি মহান সাম্রাজ্যের পতনের আগে তাদের মুদ্রার পতন ঘটে। রোমান দিনার থেকে শুরু করে ব্রিটিশ পাউন্ড সবই ধসে পড়েছে। আজ আমেরিকা সেই একই পথে হাঁটছে। আমরা যখন ডলারের মৃত্যু নিয়ে কথা বলি তখন আমরা আসলে একটি মিথ্যার অবসানের কথা বলি। আমি প্রফেসর জিয়াং। আমি যখন গাণিতিক সিমুলেশন করি তখন আমি দেখি যে 1944 সালের ব্রেটন উডস চুক্তি থেকে শুরু করে 1971 সালের গোল্ড স্ট্যান্ডার্ড ট্যাগ, আমেরিকা কেবল কাগজের নোট ছাপিয়ে সারা বিশ্বকে শাসন করছে। কিন্তু 2026 সালে এসে সেই জাদু ফুরিয়ে গেছে, কারণ আমেরিকা আজ $35 ট্রিলিয়ন ঋণে ডুবে আছে। আপনি যখন ঋণের উপর দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন তখন মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি আপনাকে মাটিতে নামিয়ে আনবেই। পেট্রো ডলার কি? খুব সহজভাবে বুঝুন। 1974 সালে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে একটি অলিখিত চুক্তি হয়েছিল যে বিশ্বের সমস্ত তেল কেবল ডলারে বিক্রি হবে। এর বিনিময়ে আমেরিকা সৌদি রাজপরিবারকে নিরাপত্তা দেবে। এই সিস্টেমটি গত 50 বছর ডলারকে বিশ্বজুড়ে অপরিহার্য করে রেখেছে। কিন্তু বর্তমানের এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন, সৌদি আরব আজ চীনের সাথে তেলের লেনদেন ইউয়ানে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কেন? কারণ যখন আপনার প্রধান ক্রেতা অর্থাৎ চীন আপনার মুদ্রায় টাকা দিতে চায় তখন আপনি আপনার নিরাপত্তার জন্য এমন এক শক্তির উপর নির্ভর করবেন না যারা নিজেরাই অভ্যন্তরীণ কোন দলে জর্জরিত। পেট্রো ডলারের সমাপ্তি মানে হলো ডলারের বিশ্বব্যাপী ডিমান্ড বা চাহিদা এক রাতেই 20% থেকে 30% কমে যাওয়া। এটি হবে ডলারের কফিনে প্রথম বড় পেরেক। আমেরিকা গত কয়েক দশক ধরে একটি অস্ত্র ব্যবহার করছে, তার নাম সুইফট। আপনি যদি আমেরিকার কথা না শোনেন তবে তারা আপনাকে সুইফট থেকে বের করে দেবে, যেমনটা তারা রাশিয়ার সাথে করেছে। কিন্তু আমি যা দেখি তা হলো চীনের তৈরি এমব্রিজ প্রজেক্ট। এটি একটি মাল্টি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি প্ল্যাটফর্ম। এখানে লেনদেন হয় ব্লকচেইন প্রযুক্তিতে। ধরুন থাইল্যান্ড বা সংযুক্ত আরব আমিরাত একে অপরের সাথে ব্যবসা করবে। তারা এখন আর ডলার ব্যবহার করবে না, তারা সরাসরি ডিজিটাল মুদ্রায় লেনদেন করবে। এখানে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, থাকবে না কোনো নিষেধাজ্ঞা। 2026 সালের মধ্যে এই এমব্রিজ বিশ্ব বাণিজ্যের 1/3 দখল করে নিয়েছে। এর মানে হলো ডলার এখন আর কোনো অপরিহার্য মুদ্রা নয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আপনারা কি লক্ষ্য করেছেন যে চীন এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণে স্বর্ণ কিনছে? কেন? এর কারণ তারা জানে যখন কাগজের ডলারের মূল্য শূন্য হবে তখন একমাত্র স্বর্ণই হবে বিনিময়ের মাধ্যম। 2027 সালের মধ্যে আমরা একটি ব্রিক্স কারেন্সি দেখতে পারি, যা হবে স্বর্ণ বা অন্য কোনো প্রাকৃতিক সম্পদের যেমন লিথিয়াম বা তেলের উপর ভিত্তি করে তৈরি হবে। এটি হবে একটি ডিজিটাল মুদ্রা, কিন্তু তার পেছনে থাকবে সলিড গোল্ড। মানুষ যখন দেখবে একদিকে আমেরিকান ছাপানো কাগজ আর অন্যদিকে স্বর্ণ দ্বারা সমর্থিত ডিজিটাল মুদ্রা, তখন এই স্মার্ট মানি বা বুদ্ধিমান বিনিয়োগকারীরা ডলার ছেড়ে স্বর্ণের দিকে ঝুঁকবে। যখন সারা বিশ্ব ডলার ফিরিয়ে দেবে তখন সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কোথায় যাবে? উত্তর হলো আমেরিকার ভেতরে। যখন বিদেশের বাজারে ডলারের চাহিদা থাকবে না তখন আমেরিকা সেই ডলার দিয়ে বাইরে থেকে কোনো কিছু কিনতে পারবে না। ফলে আমেরিকার অভ্যন্তরে জিনিসপত্রের দাম 400 থেকে 500 গুণ বেড়ে যাবে। একে বলা হয় হাইপার ইনফ্লেশন। ভবিষ্যতে আমরা দেখব আমেরিকার সাধারণ মানুষ তাদের সঞ্চয় হারাবে, পেনশন ফান্ডগুলো ধসে পড়বে। এর ফলে যে সামাজিক অস্থিরতা তৈরি হবে তা আমেরিকার সামরিক শক্তিকে পঙ্গু করে দেবে। গাণিতিক হিসাবে এই মুদ্রাস্ফীতি হবে আমেরিকান সাম্রাজ্যের অন্তিম পতন। তাহলে ভবিষ্যতে নতুন বৈশ্বিক মুদ্রা কেমন হবে? আমার প্রেডিকশন বলছে এখনকার মতো কেবল একটি মুদ্রার আধিপত্য থাকবে না। এখন যেরকম শুধুমাত্র ডলারের আধিপত্য রয়েছে, এর পরিবর্তে ইউয়ান, রুপি, রুবল কিংবা রিয়াল নিজ নিজ অঞ্চলে শক্তিশালী হবে। ডিজিটাল ইউয়ান এটি হবে বিশ্ব সাপ্লাই চেনের প্রধান ডিজিটাল কারেন্সি। এছাড়া বিকল্প কারেন্সি যেমন তেলের জন্য তেল মুদ্রা এবং স্বর্ণের জন্য স্বর্ণ মুদ্রাও চালু হতে পারে। পরিশেষে আমি বলবো ডলারের মৃত্যু মানে পৃথিবীর মৃত্যু নয়, বরং এটি হলো একটি অন্যায় ব্যবস্থার সমাপ্তি। যারা এই ডিজিটাল পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে তারাই নতুন বিশ্ব ব্যবস্থায় টিকে থাকবে। আমেরিকা তাদের গদি আঁকড়ে ধরার চেষ্টা করবে, কিন্তু গাণিতিক বাস্তবতা বলছে মশালটি এখন পূর্ব দিকে অর্থাৎ চীনের কাছে চলে গেছে।